আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঋষভ ট্যুরের গল্প। এই গল্প শুরু হয়েছিল গুয়াহাটি থেকে। তোমরা জানো আমার হাজবেন্ড চাকরি সূত্রে আসামে পোস্টেড, তাই এই গল্পের সূত্রপাত আসামের গুয়াহাটি থেকেই। আমি কলকাতা থেকে গুয়াহাটি এসে পৌঁছলাম ফ্লাইটে বিকেল 4:30 নাগাদ। এরপর বাইকে করে আমরা দুজন রওনা হয়ে গেলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ওই দিন আমরা রাতে স্টে করলাম নিউ বনগাইগাঁও স্টেশনের কাছে একটা হোটেলে, হোটেল কামাখ্যা। চলো তোমাদের হোটেল ট্যুরটা করিয়ে দিই। এটা এদের রিসেপশন এরিয়া। আমাদের রুম নাম্বার ছিল 112। রুমে ঢুকেই একটা বেড আছে। বেডটা দুজনের জন্য তো সাফিসিয়েন্ট, তিনজন মানে একটা বাচ্চা নিয়ে অনায়াসে থাকতে পারবে। পাশেই একটা সেন্টার টেবিল আছে, এখানে একটা সোফা আছে, তার সাথে একটা টেবিল আছে। এই টেবিলে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। একটা কাভার্ড আছে, আর এপাশে দেখো একটা ড্রেসিং এরিয়া আছে। ড্রেসিং টেবিলটা বেশ বড়, টিভি রয়েছে, বেশ সুন্দর। ছোটখাটোর মধ্যে ঘরটা বেশ ভালো, এসি আছে। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা বড় আছে, নিট এন্ড ক্লিন। ওয়েস্টার্ন কমোড আছে, শাওয়ার এরিয়া, বেসিন আছে, আর গিজার রয়েছে। তো এই রুমটা একদম নিউ বনগাইগাঁও স্টেশনের কাছেই। তো তোমরা এখানে যদি তোমরা শিলিগুড়ি থেকে এদিকে আসতে চাও, মানে গুয়াহাটির সাইডে বা শিলং এর দিকে আসতে চাও বাই কার বাইক, তো তোমরা এখানে স্টে করতে পারো। আবার উল্টো দিক থেকেও তোমরা যদি গুয়াহাটির দিক থেকে শিলিগুড়ির দিকে যেতে চাও তো এখানে থাকতে পারো। একদম এটা নিউ বনগাইগাঁও স্টেশনের পাশে। এর ভাড়া পড়েছে আমাদের 1350 টাকা উইথ জিএসটি। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক। তো আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আশা করি তোমাদের খারাপ লাগবে না। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম ঋষভের জন্য। এখন আমরা ক্রস করলাম জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া ক্রস করেই আমরা এই রেস্টুরেন্টটায় ব্রেকফাস্ট করার জন্য থামলাম, রেড চিলি ফ্যামিলি রেস্টুরেন্ট। ব্রেকফাস্টে খেলাম চা আর পনির পরোটা। আবার বাইক চলতে শুরু করলো। এই দেখো আমরা ক্রস করছি সেই চিরপরিচিত জায়গাটা। এখানে একটা টোল আছে, সবাই আমরা নর্থ বেঙ্গল যাওয়ার সময় এই টোলটা ক্রস করি। আমরা লেপচা জগৎ দার্জিলিং হয়ে তারপর যাব ঋষভ। এই লেপচা জগৎ আর দার্জিলিং এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। দার্জিলিং থেকে লামাহাটা ইকো পার্ক হয়ে আমরা যাচ্ছি ঋষভ। হাতে টাইম থাকলে অবশ্যই এই পার্কটা ঘুরে দেখে নিও। এবারে আমাদের হাতে টাইম কম থাকায় আমরা আর পার্কে ঢুকিনি। আমরা ঋষভ যাওয়ার পথে এখন লামাহাটায় দাঁড়িয়েছি। লামাহাটা ইকো পার্কে যাব, তার আগে একটু টিফিন করে নিচ্ছি, সেটা হচ্ছে গরম গরম মোমো। গরম গরম মোমো খেয়ে আমরা হাতে টাইম নেই দেখে পার্কে না ঢুকেই আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এরপর আমরা এসে থামলাম লাভার্স মিট পয়েন্টে। এটা একটা অন্যতম টুরিস্ট স্পট।
আমরা এখন রয়েছি পেশকের লাভার্স মিট পয়েন্টে, যেখানে তিস্তা আর রঙ্গিত নদী মিলিত হয়েছে। এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট। এটা তোমরা গ্যাংটক যাওয়ার পথেও দেখতে পাবে, আবার আমরা যেহেতু কালিম্পং সাইডে যাচ্ছি ঋষভ, তো সেই রাস্তাতেও এটা পড়বে। খুব সুন্দর লাগে উপর থেকে দেখতে। দেখো এইদিকে সবুজ সবুজ রং যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রঙ্গিত, আর ঘোলা কালারটা হচ্ছে তিস্তা। দুটো নদী কি সুন্দর মিলে এগিয়ে যাচ্ছে। যেহেতু দুটো নদী মিলেছে তাই এখানটা বলা হচ্ছে লাভার্স মিট পয়েন্ট। এখানে অনেকেই একটু ব্রেক নেয়, তো এখানে চারপাশে অনেক খাবার দাবারের দোকানও আছে। এগিয়ে চলেছি আমরা কালিম্পং ডিস্ট্রিক্টের দিকে। এটা সেই বিখ্যাত তিস্তা নদীর ওপর করোনেশন ব্রিজ। এদিক দিয়েই সিকিম আর কালিম্পং যাওয়া যায়। আমরা এবার ঢুকে যাচ্ছি কালিম্পং ডিস্ট্রিক্টে। এটা কালিম্পং এর রাস্তা। আমরা এখন ঋষভ যাওয়ার পথে, আর মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে আমাদের হোমস্টেতে পৌঁছতে। তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। এখন প্রায় 1টা বাজতে যায়। হ্যাঁ, প্রায় 1টা বাজতে যায়। মোটামুটি 1:30 পৌনে 2টোর মধ্যে আমরা হোমস্টেতে ঢুকে যাব। তো চলো তারপর তোমাদেরকে সব বলছি। আমরা এবার ঢুকে পড়েছি ঋষভের রাস্তায়। এতক্ষণ রাস্তা খুব ভালো ছিল, কিন্তু ঋষভ ঢোকার মুখের এই 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তার অবস্থা খুব খারাপ আর বেশ ন্যারো। উল্টো দিক থেকে বড় গাড়ি এলে দুটো গাড়ির দুদিকে এগিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। ঋষভের এই পাইন ফরেস্টটা কিন্তু বেশ সুন্দর। অনেকেই এখানে ফটোশুট করার জন্য গাড়ি থেকে নেমে পড়ে। আমরা আর এখানে থামলাম না, একেবারে হোটেল পৌঁছে কথা বলছি তোমাদের সাথে। অনেক বেলা হয়ে গেছে, বেশ খিদেও পেয়ে গেছে। আমরা পৌঁছে গেছি ঋষভে। ঋষভ কিন্তু একটা প্লাস্টিক ফ্রি জোন। এটা একটা মডেল ভিলেজ বলা যায় এখানকার। আমরা উঠেছি হোটেল নিউ সোনার বাংলা। চলো তোমাদের হোটেলটা আর আমাদের রুমটা ঘুরে দেখাই। আমরা এখন চলে এসেছি ঋষভে। ঋষভে আমরা উঠেছি হোটেল নিউ সোনার বাংলা। তো এইটা হচ্ছে আমাদের রুমটা বেশ বড়, পুরো কাঠের। এখানকার মোটামুটি সব হোটেলগুলোই এরকম কাঠের। তো বেশ বড় একটা বেড রয়েছে, তাতে 2খানা ব্ল্যাঙ্কেট। দেখেই বোঝা যাচ্ছে যে মোটা মোটা ব্ল্যাঙ্কেট, দেখেই বোঝা যাচ্ছে রাত্রির দিকে হয়তো যথেষ্ট ঠান্ডা। আর এদিকে একটা এক্সট্রা বেডও দেয়া আছে, রোলিং বেড এক্সট্রা পার্সনের জন্য। আর একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। এদিকে একটা ড্রেসিং এরিয়া রয়েছে। ড্রেসিং এরিয়াটা বেশ বড়। আর টিভি রয়েছে। টিভিটা হয়তো এক্ষেত্রে একটু ম্যান্ডেটরি হতে পারে, কারণ এই সব জায়গা কিছুটা হলেও এখনো অফবিট আছে। সন্ধ্যের পর কিন্তু আর কিছুই করার থাকে না,
তো সেক্ষেত্রে হয়তো টিভিটা একটু হেল্প করবে। আর এই রুমটা নেওয়ার মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা আজ দেখতে দেখতে প্রায় 4-5 দিন হলো নর্থ বেঙ্গলে ঘুরছি। প্রথমে দেখেছো তোমরা, আমরা প্রথমে গিয়েছিলাম লেপচা জগৎ, সেখানে একদিন ছিলাম, দার্জিলিং এ 2 দিন, আজকে ঋষভে এসেছি। এর মধ্যে কিন্তু একটা দিনও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। জানি না কালকে বা পরশু দেখতে পাবো কিনা। এইটা আমাদের পড়েছে হচ্ছে 1300 টাকা করে পার হেড পার ডে। তো এর মধ্যে ইনক্লুড আছে হচ্ছে মিলের মধ্যে থাকছে লাঞ্চ, বিকেলের টিফিন, রাত্রিরের ডিনার আর পরদিন সকালের ব্রেকফাস্ট। তো আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এটা আমরা ফোন করেই বুক করেছি। আর আমরা একদম এই হোটেলটা একদম যেখানে, এটা হচ্ছে ঋষভের একটা ভিউ পয়েন্ট, তো এখানে প্রচুর হোটেলের অপশন আছে, হোমস্টের অপশন আছে। আমি তোমাদের সমস্ত নাম্বারগুলো দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে পারো। তো চলো, তারপর যখন লাঞ্চ করব তোমাদেরকে জানাবো এখানকার খাবার দাবার কেমন। আমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা ছোটর ওপর নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার এরিয়া আছে, বেসিন আছে। এদের একটাই মাইনাস পয়েন্ট, যেটা হচ্ছে এদের কিন্তু গিজার নেই। আর গিজার গরম জলের জন্য এরা গরম জলের বাকেট প্রোভাইড করবে। চলো এবার লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে আছে ভাত, ডাল, একটা ভাজা, একটা তরকারি আর ডিমের কারি, তার সাথে স্যালাড হিসেবে পেঁয়াজ আর লঙ্কা। লাঞ্চ করে বিকেলটা একটু চারপাশটা ঘুরে দেখলাম। এখানে সন্ধ্যের পর কিছুই করার থাকে না, তাই যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ জায়গাটাকে একটু ঘুরে নেওয়াই ভালো। চারপাশে এখানে অনেকগুলো হোমস্টে আছে। যতটা পারছি তোমাদের এদের ফোন নাম্বারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা পজ করে দেখে নিও। ঋষভে এখন প্রচুর হোমস্টে আর হোটেল হয়ে গেছে। কেউ যদি একটু অফবিট ডেস্টিনেশনে নিশ্চিন্তে একটা দিন বা 2 দিন কাটাতে চায়, তার জন্য কিন্তু ঋষভ একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় তা কিন্তু অতুলনীয়। যদিও আমাদের কপাল খারাপ ছিল, আমরা দেখতে পাইনি, কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। এই দেখো, আমাদের হোটেলের সামনেই আছে আই লাভ ঋষভ। এটা অন্যতম একটা টুরিস্ট স্পট ঋষভের। ঋষভের এই হোমস্টেটা হিমালয়ান হাট, বেশ অনেকটা জায়গা জুড়ে একটা হোমস্টে। এর অনেকগুলো প্রপার্টি আছে পাশে পাশে। দেখো এদিকে রয়েছে কতগুলো কটেজ, আবার এইদিকে একটা বিল্ডিং আছে। এর ফোন নাম্বারটা তোমরা দেখে নাও, তোমরা অনায়াসেই কিন্তু এটা বুক করতে পারো। দেখো এইগুলো হচ্ছে কটেজ হিমালয়ান হাটের। পাশাপাশি এদের 3টে প্রপার্টি।
একটু নিচের দিকে যাই, আমাদের হোটেল থেকে আরেকটু নিচের দিকে গেলে সেখানেও অনেকগুলো হোমস্টে আছে। এই দেখো, এটা হচ্ছে মনীষা ইকো হার্ট, এরও ফোন নাম্বারটা তোমরা পজ করে দেখে নিও। সন্ধ্যাবেলা আমাদের চা আর পকোড়া দিয়েছে স্ন্যাক্সে, এগুলো কিন্তু সবই এদের মধ্যে ইনক্লুডেড। ভেজ পকোড়া পেঁয়াজ দিয়ে, ভালো, বেশ ক্রিস্পি আছে, ভালো খেতে। এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে। আর এখন রাত্রিরে ডিনার এসে গেছে, এখানে দিয়েছে রুটি, চিকেন, আলু ভাজা, স্যালাডে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে। এদের রান্না বান্না বেশ ভালোই, দুপুরের খাবারটাও বেশ ভালো ছিল। আর এখন তো চিকেনের কালারটা দেখে বেশ ভালোই লাগছে, আশা করি ভালোই হবে। তো ঠিক আছে, খেয়ে নি, আজকের মতো গুড নাইট।